প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথের বই থেকে, নল ও ট্যাঙ্কির চ্যাপ্টার থেকে 20টা ম্যাথ, 40টা ম্যাথ আছে টোটাল। সেখান থেকে 20টা ম্যাথ নিয়ে পার্ট 1-এ প্রথম ক্লাস এবং চেষ্টা করব পার্ট 2-তে শেষ। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। সময় ও কার্যের চ্যাপ্টারের মতনই অঙ্ক, কিন্তু একটু টাফ হয়। এই চ্যাপ্টারটা একটু টাফ হয়। বলেছে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা আর 45 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এ পূর্ণ করতে 30 ঘন্টা নেয়, বি পূর্ণ করতে 45 ঘন্টা নেয় একটা খালি চৌবাচ্চাকে। তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে? এদের লসাগু কত? 90। এই 90 ইউনিট জল পূর্ণ করতে হবে, এত ইউনিট জল। এর ক্ষমতা কত? 3, 2। তা টোটাল ক্ষমতার যোগফল 5 দিয়ে ভাগ করে দাও। 18 ঘন্টা। 18 ঘন্টা উত্তর। এটাকে এ ইন্টু বি, এ প্লাস বি দিয়েও করা যায়। 30 ইন্টু 45 আর এ প্লাস বি কত? 75, তাই না? 3 15 45, 5 15 75, 5 6 30, 18 ঘন্টা। ঠিক আছে, 18 ঘন্টা। 2 নম্বর বলেছে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে 6 ও 3 মিনিটে খালি হয়ে যায়। দুটোই কিন্তু খালি করছে। এবার একই বিষয়, উপরটার মতনই খালি হয়। উপরে ভরতো, এখানে দুটো দিয়েই খালি করে। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে 6 ইন্টু 3, অর্থাৎ এ ইন্টু বি, এ প্লাস বি, 2 মিনিট, তাই না? তো 6, 3, লসাগু 6, 1, 2, 2 আর 3 দিয়ে ভাগ করে দিতে হবে, 2 মিনিট। 3 নম্বর বলেছে কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। এ নল 12 ঘন্টায়, বি নল 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? কত অংশ? তাহলে এই ক্ষেত্রে লসাগু কত? একসাথে যদি করে তারা, লসাগু 24, 2 ক্ষমতা 3 ক্ষমতা, তাহলে 24/5। এটা হচ্ছে টাইম, তাই না? কিন্তু টাইমকে তো টাইম দিয়ে ভাগ করা যাবে না, কারণ অংশ চেয়েছে। তাহলে এটাকে কি করতে হবে? উল্টে দিয়ে অংশে নিয়ে আসতে হবে। এটা টাইম, তো টাইমকে উল্টালে অংশ হয়, আর অংশকে উল্টালে টাইম হয়। তো এটা টাইম, এটা অংশে চলে এসছে, উল্টে দিয়েছি। তো এর কত? 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? অর্থাৎ 5/2। তাহলে 5 5 25 আর 24 দুগুণে 48, এত অংশ পূর্ণ হবে। 4 নম্বর, 6 নম্বর একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। এ পূর্ণ করে আর এ খালি, তাহলে একটা ভরে একটা খালি করে, তাই না? নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চার জল পূর্ণ হবে? তো এ ইন্টু বি, এ মাইনাস বি দিয়ে করতে হবে, কারণ একজন ভরছে একজন খালি করছে, ওই জন্য এ মাইনাস বি। তাহলে 25 ইন্টু 50, এবং এদের বিয়োগফল কত? বিয়োগফল 25, 25 25 কেটে দাও, 50 মিনিট, তাই না? তো বা একজন ভরে একজন খালি করে, লসাগু কত? 50। এর ক্ষমতা কত? 2। যে ভরে তার ক্ষমতা 2, আর যে খালি করে তার ক্ষমতা 1। 2 ভরে 1 খালি করছে, আলটিমেটলি একই ভরতে পারছে। 1 দিয়ে ভাগ করো, 50 মিনিট। 5 নম্বর একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। দেখো, দুটোই খালি হয়। এ নল 40 মিনিটে খালি করে, বি নল 60 মিনিটে খালি করে, দুটোই খালি করে। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চা খালি হবে? লসাগু কত? লসাগু হবে 120, 3 2। ঠিক আছে, তো প্রথম নল 10 মিনিট খোলার পর, তো প্রথম নল 10 মিনিট খুললো, তাহলে 10 মিনিটে সে কত করলো? 30। তাহলে আর থাকলো 90 ইউনিট। দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, এবার দুটো একসাথে চলবে। তাহলে 90 ইউনিট কি করবে? খালি করবে। তাদের ক্ষমতার যোগফল হচ্ছে 5, 5 18 90। তাহলে বাকি অংশ
কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয়, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তো এই ক্ষেত্রে 90 অংশ যেটা ছিল সেটা 18 মিনিট লেগেছে, আর আগের হচ্ছে 10 মিনিট, টোটাল 28 মিনিট লাগবে। টোটাল 28 মিনিট লাগবে, তাই না? 28 মিনিট টোটাল লাগবে। 18 5 18 90 আর আগের 10 মিনিট। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। ক্লিয়ার? এবার হচ্ছে 6 নম্বর। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়। এবার দেখো, একটা নল 10 মিনিটে আর বি নল 30 মিনিটে পূর্ণ করে। তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তাহলে আরেকজন সি, সে 20 মিনিটে খালি করে, তাহলে লসাগু কত? লসাগু 60। অর্থাৎ এই দুটো পূর্ণ করে আর এ খালি করে, সি সি খালি করছে, পূর্ণ করছে। তার 60 ইউনিটে তারা 8 ভরছে, 3 খালি করে দিচ্ছে। তার মানে 5 ইউনিট ভরতে পারছে। 6 2 8 ভরছে, 3 খালি, আলটিমেটলি 5ই ভরতে পারছে, তাই না? 5 ভরতে পারছে। তো কি বলেছে শেষে? দুটি নল 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তো 5 দিয়ে ভাগ করে দিতে হবে। 5 12 60, 12 মিনিটে পূর্ণ হবে। 8 ভরতে পারে, 3 খালি করছে, তাহলে আলটিমেটলি 5 ভরতে পারে। 5 দিয়ে ভাগ করে দিতে হবে, 12 মিনিট টাইম লাগবে। 7 নম্বর 8 নম্বর। এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে। এ প্লাস বি এরা 12 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল দ্বারা খালি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে। এ যদি পূর্ণ করতে যায় তাহলে তার 15 মিনিট লাগে, দুইজনে করতে গেলে 12 মিনিট লাগে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করতে হবে? তো দুইজনে আর একজনে, এ ইন্টু বি, এ মাইনাস বি হয়ে যাবে। 12 ইন্টু 15 মাইনাস করলে 3, 3 5 15, 5 12 60, 60 মিনিট মানে 1 ঘন্টা। বা দুইজনে মিলে 12, একা 15, তাই না? এ প্লাস বি আর এখানে শুধু বি, লসাগু কত? 60, 5 12 60, 4 15 60, দুইজনে মিলে 5 আর বি শুধু একা 4, তাহলে এ কত? এর ক্ষমতা 1, তাই না? এর ক্ষমতা 1, না সরি কি বললাম, এটা তো এ নল হবে, সরি এ নল। এর ক্ষমতা 4, তাহলে বির ক্ষমতা কত? 1 হবে, তাহলে 1 দিয়ে ভাগ করে দিতে হবে। 60 মিনিট, উল্টো ধরে নিয়েছিলাম। 8 নম্বর। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। একটা এ ধরো নল, সে 10 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকায়, এটা একটা চৌবাচ্চার তলদেশে ছিদ্র আছে, ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। অর্থাৎ এখানে 10 ঘন্টা কখন লাগতো? যখন ছিদ্র ছিল না, আর ছিদ্র হওয়াতে 5 ঘন্টা বেশি লাগে, অর্থাৎ 15 ঘন্টা লাগবে, কারণ বেরোতে থাকবে তো। 15 ঘন্টা লাগবে, 15 ঘন্টা লাগবে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তো এটাও এ ইন্টু বি, এ মাইনাস বি, এ ইন্টু বি, এ মাইনাস বি। 5 দুগুণে 10, 15 দুগুণে 30, কত টাইম লাগবে? 30 ঘন্টা। এ ইন্টু বি, এ মাইনাস বি, 30 ঘন্টা। বা ইয়েতে ফেলতে পারো, এই ট্রিক্সে, অসুবিধা নেই, হয়ে যাবে। 9 নম্বর 10 নম্বর। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। এই একটা পূর্ণ চৌবাচ্চা, পুরো ভরা আছে জলে, পুরো ভরা জলে, খালি হয় 5 মিনিটে। ধরে নাও এখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে 5 মিনিটে খালি হয়, সেই ছিদ্র হচ্ছে বি ছিদ্র। বি ছিদ্র। কিন্তু একটি নল দিয়ে, আবার কি বলেছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, এখানে একটা নল আছে, যেই নলটা হচ্ছে এ নল, মিনিটে 6 লিটার জল ভরে,
5 মিনিটে খালি করে কখন? যখন জল ভরছিল না, পুরো ভরা ছিল, পুরো ভরা ছিল তখন লাগতো 5 মিনিট। কিন্তু যখন জল ভরছে 6 লিটার করে প্রত্যেক মিনিটে, তখন এটা খালি হতে লাগছে 10 মিনিট। তখন খালি হতে, একদিক দিয়ে জল ভরছে একদিক দিয়ে খালি করছে, তখন লাগবে 10 মিনিট। তো খালি করতে যদি 10 মিনিট লাগে, এদিক দিয়ে ভরছে এদিক দিয়ে খালি করছে, তাহলে এই ক্ষেত্রে কার ক্ষমতাটা বেশি? এদিক দিয়ে এ নল দিয়ে ভরছে, বি নল দিয়ে খালি করছে, ক্ষমতাটা কার বেশি? ক্ষমতাটা বি এর বেশি, ক্ষমতা বি এর বেশি। তাহলে বি মাইনাস এ সমান সমান কত লিখবো? 10 মিনিট। বি মাইনাস এ 10 মিনিট। আর শুধু বি যখন যখন ভরে না জল, শুধু জল ভর্তি চৌবাচ্চা খালি করে কখন? যখন জল এদিক দিয়ে ভর ছিল না, তখন তার লাগতো 5 মিনিট। তখন সেই ক্ষেত্রে বি এর ছিল 5 মিনিট। বোঝা গেল? তো বি নলের ক্ষমতা বেশি বলেই তো জল খালি করে দিচ্ছে 10 মিনিটে। এ নলের থেকে বি নলের ক্ষমতা বেশি, তাই বি নল আগে লিখলাম, মাইনাস এ নল ইকুয়াল টু 10 মিনিট। আর বি নল শুধু একা যখন খালি করে, জল যখন ভর ছিল না, তখন লাগতো তার 5 মিনিট। তো এই ক্ষেত্রে ক্ষমতা টোটাল কত ইউনিট জল? 10 ইউনিট জল। ক্ষমতা 1, এখানে ক্ষমতা 2, তো বি এর ক্ষমতা 2, তার মানে বি নলের ক্ষমতা তো 2 বেরোবেই, বেশি বেরোবেই, কারণ সে 10 মিনিটে খালি করে দিচ্ছে। তো বি এর মান এখানে লেখো, এই জায়গাটা 2 মাইনাস এ ইকুয়াল 1। এ ওই পাশে গেলে এর ক্ষমতা হচ্ছে 1, জল ভরছে, ক্ষমতা 1 ছিল, ক্ষমতা কম ছিল, সেই জন্য 10 মিনিটে খালি হয়ে যাচ্ছে। আর বি এর ক্ষমতা কত? 2, বি এর ক্ষমতা 2। তো এই ক্ষেত্রে তাহলে 10 ইউনিট ভরতে এর ক্ষমতা যদি 1 হয়, আর 10 ইউনিট যদি পুরো ভরতে 10 ইউনিট, ভরাটা যদি 10 ইউনিট হয় সম্পূর্ণ, তাহলে এর টাইম লাগবে কত? 10 মিনিট। এর টাইম 10 মিনিট লাগবে। ক্লিয়ার? তো এখানে বলেছে যে মিনিটে 6 লিটার জল ভরে, তাহলে 10 মিনিটে কত লিটার জল ভরবে? 60 লিটার। 60 লিটার জল ভরবে। ক্লিয়ার এটা? এবার হচ্ছে 10 নম্বর। এটা গেল। এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এ প্লাস বি প্লাস সি এরা 5 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে এ 20 মিনিটে, বি এ হচ্ছে 15 মিনিটে, এ 15 মিনিটে, বি 20 মিনিটে, আলাদা আলাদা ভাবে এরা, একসাথে এটা। তাহলে টোটাল কাজ কত? 60 ইউনিট। টোটাল ইউনিট 60। ক্ষমতা কত? 12। এর ক্ষমতা কত? 4। এর ক্ষমতা 3। তো বলেছে শেষে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? তাহলে এ আর বি এর ক্ষমতার যোগফল কত? 7, তাই না? এই যে 7। আর এদের টোটাল ক্ষমতার যোগফল কত? 12। তাহলে 12 থেকে যদি 7 বাদ দিই, তাহলে 5 পরে থাকবে, এটা কার? এ বি বাদ দিলাম, 7 এ বি বাদ দিলাম, তাহলে সি পরে থাকবে, তাই না? সি এর ক্ষমতা 5। তো সি এর ক্ষমতা 5, তাহলে এই 60 ইউনিট সি এর ভরতে কত টাইম লাগবে? 12 মিনিট লাগবে। 11, 12। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। এটা একটা খালি চৌবাচ্চা 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু চৌবাচ্চার চলদেশে ছিদ্র থাকায়, এখানে একটা ছিদ্র থাকায় 2 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ 10 ঘন্টার জায়গায় তখন 12 ঘন্টা লাগবে, তাই না? 12 ঘন্টা লাগবে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তো এটাও এ ইন্টু বি, এ মাইনাস বি করলেই হয়ে যাবে। 10 ইন্টু 12 বাই বিয়োগফল এত, 5 দুগুণে 10, 5 12 60, 60 ঘন্টা টাইম লাগবে। এটুকুই অঙ্ক। এ ইন্টু বি, এ মাইনাস বি দিয়ে করলে হয়ে যাবে অঙ্ক। এর আগেও করলাম একটা এই টাইপের, এত ঘন্টা বেশি সময় না। এ ইন্টু বি 30 ঘন্টা বেরিয়েছিল ওটা উত্তর, তাই না? সেম এরকম করলে চলে আসবে। 12। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা 20 ও 30 মিনিটে পূর্ণ করে। এ নল 20 মিনিটে, বি নল 30 মিনিটে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর
প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তো টোটাল ইউনিট কত? 60 ইউনিট। কাকে চালিয়েছিল? নল দুটি একসঙ্গে খোলার পর। দুটো নল একসঙ্গে খুলেছে, দুটো নলের ক্ষমতার যোগফল কত? 5, তাই না? একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে, প্রথম নলটা বন্ধ করে দিয়েছে উপরের, যার ক্ষমতা 3, প্রথম নলটা বন্ধ করেছে এবং বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে বাকি শেষের 10 মিনিটটা কে চলেছিল? উপরেরটা বন্ধ, বন্ধ, শেষের 10 মিনিটটা বি চলেছিল। তাহলে 10 মিনিটটা যদি বি চলে, তাহলে সেই 10 মিনিটে সে কত ভরেছিল? শেষে 20 ভরেছিল, তাই না? 60 থেকে 20 ভরেছিল, অর্থাৎ 40 ইউনিট তারা একসঙ্গে চলেছিল। 40 ইউনিট একসঙ্গে চলেছিল মানে তাদের যোগফল হচ্ছে 5, এই যে 5। তাহলে 5 দিয়ে কাটলেই 8 মিনিট তারা একসঙ্গে চলেছিল। টোটাল 18 মিনিট লেগেছিল, একসঙ্গে 8 মিনিট চলেছিল, তাই না? কারণ শেষের টাইমটা 10 মিনিট একা চলেছিল, কে? বি। আর একসাথে 8 মিনিট চলেছিল, তারপরে কাকে বন্ধ করেছিল? এ কে। তো জলপূর্ণ হবে 8 মিনিটে। 13 নম্বর, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। এ নল 30 মিনিট, বি নল 20 মিনিটে কি করে? খালি করে। আর দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। তো 15 মিনিটে খালি হবে মানে শুরু থেকে লাস্ট অব্দি 15 মিনিট অব্দি কে চলেছিল? এ। শুরু থেকে লাস্ট অব্দি 15 মিনিট এ চলেছিল, বি কিন্তু শুরু থেকে লাস্ট অব্দি চলেনি, তাকে বন্ধ করা হয়েছিল। টোটাল ইউনিট কত? 60 ইউনিট। এর ক্ষমতা কত? 2, এর ক্ষমতা 3। তো শুরু থেকে লাস্ট অব্দি যদি এ চলে 15 মিনিট পর্যন্ত, কে চলেছিল? এ। তাহলে সে, যার ক্ষমতা 2, সে 15 মিনিটে কত কাজ করেছিল? একা, একা করেছে 30। শুরু থেকে লাস্ট অব্দি 30 করেছে এ। তো 60 কাজের মধ্যে থেকে যদি 30 একা এ করে, তাহলে বাকি কাজ কত আছে? আর বাকি 30 কাজটা কে করেছিল? 30 কাজটা বি করেছিল, যার ক্ষমতা 3, 10 মিনিট, তাই না? উত্তর কত? 10 মিনিট। নেক্সট কিভাবে করা যায়? 15/30, অর্থাৎ 30 মিনিটের মধ্যে 15 মিনিট লাস্ট অব্দি এ করেছিল, প্লাস ধরে নিলাম শুধু বি এক্স টাইম পর্যন্ত করেছিল, 20 মিনিটের মধ্যে এক্স টাইম পর্যন্ত, ইকুয়াল এক কাজ। 30 মিনিটের মধ্যে 15 মিনিট লাস্ট অব্দি এ করেছিল, কিন্তু বি 20 মিনিটের মধ্যে এক্স টাইম পর্যন্ত করেছিল। ঠিক আছে, এক্স টাইম বা টি টাইম দাও, টি টাইম পর্যন্ত করেছিল। টি এর মান পেয়ে গেলে উত্তর হয়ে যাবে। লসাও কত? 60। 30 প্লাস 3t ইকুয়াল টু 60। 60 কেন? এই 60টাই ওখানে নিয়ে গেলাম, এই 30 ওই পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ তাহলে থাকবে কি? 3t ইকুয়াল টু 30, টি সমান সমান 10 মিনিট। 14 থেকে 16, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ বি, এ নল বি নলের 4 গুণ, বি যদি 1 হয় এ হবে 4। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। তো ক্ষমতার সাথে যদি তার 15 মিনিট গুণ করে দিই, তাহলে টোটাল কাজ পাওয়া যায়। টোটাল কাজ 60 কাজ। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? অর্থাৎ এই 60 ইউনিট তাদের পূর্ণ করতে হবে। এর ক্ষমতা 4, বির ক্ষমতা 1, ক্ষমতার যোগফল 5, কাটলে পাবো 12 মিনিট। উত্তর কমপ্লিট, 12 মিনিট। 15 নম্বর, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ বি, বি নল 1 হলে 1 হবে 3। একটি চৌবাচ্চা বি নল 36 মিনিটে জলপূর্ণ করতে পারে। তাহলে এর সাথে যদি 36 গুণ করি, তাহলে টোটাল কাজ পাবো 36। যেরকম এটা এখানে বলেছিল এর সাথে, এখানে বির সাথে বলেছে। একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এই 36 ইউনিটই ভরবে, যাদের ক্ষমতা একজনের 3 আর একজনের 1, ক্ষমতার যোগফল 4, 4 নাম 36, 9 মিনিট। 9 মিনিট উত্তর। 16 নম্বর, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নল, বি 1 হলে এ 3।
একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, ধরে নিলাম বি নল এক্স টাইম নেয়, তাহলে এর সাথে যদি গুণ করি তাহলে এটা সম্পূর্ণ কাজ, এক্স টাইম নেয়, টি টাইম নেয়, তাহলে এই যে এরকমই গুণ করে দিলাম। বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে, অর্থাৎ তাহলে 12 মিনিট কম মানে কি, তাহলে এক্স মাইনাস 12, এটার সাথে যদি আবার গুণ করে দিই এর সাথে, এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, তার মানে আমি লিখতে পারি 3 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু এক্স, টোটাল কাজ, টোটাল কাজ, তাই না? এক্স এর মান পেয়ে যাব, তাহলে 3x মাইনাস 36 ইকুয়াল টু এক্স, এটা ওই পাশে গেলে এই পাশে আসলে 2x ইকুয়াল টু 36, এক্স সমান সমান 18, তাই না? তাহলে বির লাগবে কিন্তু 18 মিনিট, আর এর থেকে 12 মিনিট কম লাগবে, তাহলে এর লাগবে 6 মিনিট, 6 মিনিট, তাই না? তাহলে পেয়ে গেলাম দুইজনের টাইম। এবার যদি একসাথে দেয় তাহলে হয়ে গেল, একত্রে ওই নল দুটি পূর্ণ করতে টাইম লাগবে, তাহলে 18 ইন্টু 6 বাই হবে 24, 4 6 24, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4.5 মিনিট, 4.5 মিনিট উত্তর, বা 18 6, লসাগু 18 1 3, যোগফল কত ক্ষমতার 4, 4 দিয়ে ভাগ করে দাও, এত মিনিট। 17 18, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এ নল বি নল, এ নল 4 হলে বি নল 1, বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট কম সময় লাগে, একই অঙ্ক। বি নল ধরে নিলাম এক্স টাইমে খালি করে, তাহলে টোটাল কাজ হচ্ছে এত এক্স, এর থেকে 15 মিনিট কম সময় নেয় কে, এ, তাহলে এক্স মাইনাস 15, তার সাথে যদি তার ক্ষমতা গুণ করে দিই তাহলে এটাও কাজ, সমান সমান এক্স, এটাও কাজ, দুটো কাজই তো এক, করে দিলাম। এখান থেকে টাইমটা পেয়ে যাব আমরা, টাইমটা কিভাবে বের করব, তাহলে 4x মাইনাস 60 ইকুয়াল টু এক্স, ওই পাশে গেলে 3x ইকুয়াল টু 60, এক্স সমান সমান 20, তাহলে 15 মিনিট কম নেয়, তার মানে এ 5 মিনিট নিচ্ছে, আর এ নিচ্ছে 20 মিনিট, আর এ নিচ্ছে 15 মিনিট কম মানে এ নিচ্ছে 5 মিনিট, 5 মিনিট, আর এ নিচ্ছে 20 মিনিট, 15 মিনিট কম নিয়েছে বলেছে না, তো 15 মিনিট তো কম লাগবে এর, তার মানে এ নিচ্ছে 5 মিনিট, এ নিচ্ছে 20 মিনিট, তো একত্রে নল দুটি পূর্ণ করতে তাহলে 20 আর 5, লসাগু কত 20 1 4, একত্রে করলে 4 আর 1 5, 4 ঘন্টা, টোটাল কত, সরি 4 মিনিট, উত্তর কত 4 মিনিট, বোঝা গেল। 18, এ ও বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টা জল পূর্ণ করতে পারে, এ 8 ঘন্টায়, বি 6 ঘন্টায়, যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, লসাগু কত টোটাল 24 3 4, কাকে বন্ধ করেছে, উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, তাহলে উভয় ট্যাপ 3 ঘন্টা অবধি চলেছে দুটোই, যোগফল কত 7 ইন্টু 3, 21 কাজ করেছে দুইজনে মিলে, তারপরে বন্ধ করেছে, 3 কাজ বাকি আছে, আর কাকে বন্ধ করেছে, এ ট্যাপকে, তাহলে এই 3 কাজ কে করবে এবার, বি ট্যাপের কাজ, তো বি ট্যাপ আর কত সময় লাগবে, তাহলে এই 3 কাজ বি ট্যাপের 4 ক্ষমতা, বাস এই টাইমটা লাগবে আর বি এর। 19 20, 19 নম্বর, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, 40 মিনিটে জল পূর্ণ হয়, খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে, এটা একটা নল, প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, এই ছিদ্র দিয়ে 1/5 অংশ বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে যতটা জল যাচ্ছে প্রতি মিনিটে, আর তার 1/5 অংশ ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, তা আমাকে বের করতে হবে 1 মিনিটে কত জল ভরে, 1 মিনিটে, 1 মিনিটের জলটা বের করতে হবে, 1 মিনিটের জল হচ্ছে 1/40, 1 মিনিটের জল 1/40, এর 1/5, তাহলে 1/200 পেরিয়ে যাচ্ছে,
1/200 বেরিয়ে যাচ্ছে, আর ভরে 40 মিনিটে, আর বেরোচ্ছে 1/200 মানে 200 মিনিটে। এটা ভরছে, এটা খালি করছে। তাহলে আমরা ইউনিটে কিভাবে করব? 40 ভরে 200 খালি করে, লসাগু কত? 200। ক্ষমতা কত? 5। ক্ষমতা কত? 1। অর্থাৎ 5 ভরছে, 1 খালি করছে। 5 ভরছে, 1 খালি করছে। এই যে 5-এর 1 খালি হচ্ছে, তাই না? কি লিখেছিল এখানে? 1/5 অংশ চৌবাচ্চার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, ওটাই তো হচ্ছে। এই যে 5 ভরছে, 1 খালি করছে, এই যে এখানে তাই লেখা আছে। 5 ভরছে, 1 খালি করছে। ক্লিয়ার? 5 ভরছে, 1 খালি করছে। তাহলে 5 ভরছে, 1 খালি করছে, তাহলে আলটিমেটলি ভরতে পারছি 4। 5 থেকে 1 বিয়োগ দিলে 4, তাহলে 50 মিনিটে ভরে যাবে, তাই না? চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে 50 মিনিট। বোঝা গেল? 20 নম্বর, এ বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা 15, 10, 12 মিনিটে জল পূর্ণ হয়। এ 15, বি 10 আর সি হচ্ছে 12 মিনিটে জল পূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর 3 মিনিট অবধি তিনটেই চলে। লসাও কত? 30 হবে না, 60 হবে। তাহলে 4 15 60, 6 10 60, 5 12 60। তিনটে নল 3 মিনিট অবধি খুলে রাখা হয়েছিল। তাহলে 3 মিনিটে কত ভরেছে? 6 4 10 আছে 15, 15 ইন্টু 3 সমান সমান 45। 45 ইউনিট তারা কি করেছে? জল ভরেছে 60-এর মধ্যে। থাকলো কত? আর 15 ইউনিট। কাকে বন্ধ করেছে? সি নল বন্ধ। সি নল বন্ধ। তাহলে আর দুইজন আছে, এ আর বি। এর ক্ষমতা 4, বির ক্ষমতা 6, টোটাল যোগফল 10। তাহলে এই অংশটাই ভরবে, বাকিটুকু অর্থাৎ 1.5 আর 1.5 মিনিট। সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জল পূর্ণ হবে? তাহলে আগেকার 3 মিনিট আর এখনকার 1.4 অর্থাৎ 4.5, 4.5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। 4.5 মিনিটে। ক্লিয়ার? এই পর্যন্তই থাক, নেক্সট আবার নিয়ে আসবো। নল চৌবাচ্চার ট্যাঙ্কির অঙ্কগুলো একটু টাফ। পার্ট 1-এ শেষ করলাম 20টা, পার্ট 2-তে আর 20টা কমপ্লিট করব। সাথে থাকবে, ভালো লাগবে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর ভালো না লাগলেও আনসাবস্ক্রাইব করতে পারো, অসুবিধা নেই। তবে যেখানে পড়বে, পড়াশোনা করবে, চাকরি নেবে, আমার কাছে হোক যেখানে হোক। সাদা বোর্ড, ডিজিটালের যুগ না, ডিজিটাল বোর্ড হলে আরো বেস্ট হতো। তো এখন ডিজিটালের যুগে ডিজিটালের দিকেই বেশি ঝোঁক। আর যদি ভালো লাগে ক্লাস, তাহলে সাথে থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।